হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে মুরগির মাংস রান্নার একটা রেসিপি শেয়ার করব। কিভাবে আমরা ব্রয়লার মুরগির মাংসটা রান্না করলে খুব বেশি টেস্টি হবে সেই রেসিপি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের এই চিকেন রান্না করার জন্য আমি এখানে প্রায় 800 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। সাথে স্বাদমতো লবণ আর কিছুটা হলুদ গুঁড়া দিয়ে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। মাংসটা মাখানো হয়ে গেলে আমি এবার এগুলোকে একটা সাইডে রেখে চুলায় একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই তেলে আমি প্রথমে চিকেনগুলো ভেজে নেব, তারপর এই তেলেই আমি চিকেনটাকে রান্না করে নেব। তেলটা যখন কিছুটা গরম হয়ে গেছে তারপর আমি এটাতে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মুরগির মাংস। মাংসগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। এতে করে মুরগির মাংসগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে। আর এভাবে আমি আমার সব কয় টুকরো মাংস ভেজে নিয়েছি। মাংসটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেন ভাজার তেলে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টো তেজপাতা। এই মশলাগুলো থেকে যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে তখনই আমি এটাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নরম করে নিতে হবে, আর এই জন্যই আমি এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। চিকেন ভাজায় আমি যথেষ্ট পরিমাণ লবণ ব্যবহার করেছি, এতে করে রান্নায় আর অতিরিক্ত লবণ লাগবে বলে মনে হচ্ছে না। পেঁয়াজটা যখন কিছুটা বাদামি হয়ে গেছে তখন আমি এটাতে 2 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 2 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। এবার এই আদা রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই কাজগুলো কিছুটা সময় ধরে আস্তে আস্তে করতে হবে, খুব তাড়াহুড়া না করে একটু সময় দিয়ে এই কাজগুলোকে করতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এবার মশলাটাকে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। মশলাটা যাতে না পুড়ে যায় তাই পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। এবার এই মশলাটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলটাও উপরে চলে এসেছে, মোটামুটি পানিটা শুকিয়ে গেছে। এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে আমি যে চিকেনগুলো ভেজে রেখেছি সেই চিকেনগুলো মশলার সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনগুলোকেও কষিয়ে নেব। তো এই মশলার সাথে আমি চিকেনটাকে কয়েক মিনিট ধরে কষিয়ে নিয়েছি। একটু পরপর নেড়ে দিয়েছি, তারপর আবার ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে আমি চিকেনগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না তেলটা উপরে উঠে এসেছে আর চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। প্রায় 10-12 মিনিটের মতো আমি চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে এবার চিকেনটাকে রান্না করে নেব। চিকেনটা যখন এভাবে ফুটতে থাকবে 5-6 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি, 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়া আর 1/2 চা চামচের মতো চিনি দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে রান্না করে নেব। তো ভিউয়ার্স, চিকেনের ঝোলটা ঠিক যখন এই পর্যায়ে চলে এসেছে এবার আমি চিকেনটাকে চুলা থেকে তুলে পরিবেশন করব। আমার চিকেনটা তৈরি হয়ে গেছে। আমি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন, রেসিপিতে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার করা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে যায় শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।